আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আপনাদের সাথে আমার হোম ট্যুরটা শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো প্রথমে আমি আমার ব্যালকনিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ব্যালকনিতে আসলে অনেকগুলো গাছ, বিভিন্ন রকমের ফুল, এই যে গোলাপ ফুটে আছে। যখন নিজেরা গাছে আসলে নিজে রোপণ করা সেই গাছে ফুল ফুটে, তখন আসলে মনে কত আনন্দের ফুল ফুটে, সেটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমার ব্যালকনিতে আসলে বিভিন্ন আইটেমের ফুল ফুটছে আছে। আমার এগুলার যত্ন নিয়ে আমি যখন বারান্দায় একটু দাঁড়ায় এই ফুল গাছগুলো দেখি, বাইরে তাকাই। হাতে যখন ১ কাপ চা থাকে তখন তো কথাই নেই। তার মাঝে যদি বৃষ্টি হয় তাহলে তো আরও কথা নাই। আসলে মনে তখন অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দ আসে মনে। তো আমার বারান্দায় বিভিন্ন রকমের ফুল ফুটছে, এই যে দেখেন। প্রথমে আপনাদের সাথে আমি আমার ড্রয়িং রুমটা শেয়ার করলাম। তো এখানে ওয়ালে হ্যাঙ্গার করা কিছু শোপিস আছে, এগুলো আসলে সম্পূর্ণ আমার হাতে কাজ করা। সবগুলোই আমি হাতে কাজ করছি। বাসায় অনেক কিছু সাজানো গোছানো নিজে হাতে তৈরি করে সাজালে আসলে অনেক বেশি আনন্দ লাগে মনে। এই যে টেবিলের উপরে যে একটা টিস্যু বক্স আর একটা ফুলদানি, এগুলো আমার হাতে কাজ করা। এগুলো সম্পূর্ণ আমি নিজে হাতে কাজ করছি। তো এভাবে আমার টুকটাকি বাসায় আসলে ছোটোখাটো সংসার আমার, গরিব মানুষ, আপনাদের মতো এত বড়লোক না, তবু একটু শেয়ার করলাম আর কি। এটা আসলে একটা মেয়ের কাছে একটা সংসার সাজানো এটাই স্বপ্ন আমি মনে করি। এই যে দেয়ালের মধ্যে একটা পুঁতির আপেল ডোরবেল, এটাও সম্পূর্ণ আমার হাতে কাজ করা। আমার কাছে আসলে যখন ফ্রি থাকি তখন আমি কিছু না কিছু করি। আমার কাছে আসলে কিছু না কিছু করতে ভালো লাগে। তো এই যে আমার ডাইনিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে সবসময় একটু নিট অ্যান্ড ক্লিন রাখাটা চেষ্টা করি আর কি, রাখার জন্য। সবসময় হয়তো সুযোগ পাই না। তো আপনাদের সাথে একটা বাস্তব কথা শেয়ার করি, যদি শুনতে ভালো লাগে অবশ্যই বলবেন। আসলে কথাটা হচ্ছে, বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে তারা অত্যন্ত চতুর, ঠান্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে। তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও